নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কর্নার একটা ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন একটা অবস্থা, আমি এইখানটায় গত 7 দিনে গেটের কাছে আসিই নেই, এমন অবস্থা। আমার গেস্ট ছিল, এত গরম ছিল, আর ঘরের মধ্যে অনেক বেশি কাজও ছিল। আর এখন কাজ করতে করতে মনে হয় শেষই হয় না, দিন ছোট হচ্ছে আস্তে আস্তে। সকালে মাকে খাইয়ে দিছি, মা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি কিছু খাইনি। আমি কি খাবো আমি খুঁজে পাচ্ছি না, তো ভাবলাম একেবারে ঝটফট যেটা হবে। অনেক সময় দেখা যায় কি নিজের জন্য আলাদা কিছু করতে ভালো লাগে না, তখন একটু গরম জলের মধ্যে নুডলসটা একটু ফেলে দিলেই হয়ে যায়, ম্যাগিটাই খেয়ে নিই। অনেক সময় অলসতাও লাগে। দেখেন, একটা মানুষ যতই কর্মঠ হোক, কখনো কখনো সেও চায় তাকে কেউ একটু প্যাম্পার করবে। আমাকে তো আর কেউ প্যাম্পার ভাই করবে না, নিজেরটাই নিজে করে খেতে হবে। অনেক কাজ পড়ে আছে, আজকে অনেক প্ল্যান আছে, দেখি কতটা কি করতে পারি। একটু রেডি হয়ে নিছি। সকাল থেকে ভিডিও শ্যুট করতেছি না, তার কারণ হচ্ছে ওই যে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, ওই আওয়াজটার জন্য। কি অনুষ্ঠান হচ্ছে আই ডোন্ট নো, বাট প্রচণ্ড পরিমাণ আওয়াজ হইতেছে, তো তার জন্য কোনো কিছু শ্যুট করতে পারতেছি না। এখন একটু বের হব, এই টুকটাক একটু বাজারে আছে আর কি। এই মাসে মাসিক বাজার করার মতো টাইম পায় না স্যারে, তো আমাকে এখন বের হইতেছে। এই জন্যই সে আবার রান্না করবো, আজকে সকালে রান্না করিনি, কিন্তু রান্না না করে একটা ধরা যা খাইছি, এখন বুঝতেছি। প্রচুর রোদ্র উঠছে, সকালে বৃষ্টি নামছে, আমি মনে করছি বৃষ্টিই হবে বুঝি, এই জন্য ফাঁকিটা মারছি। আমি ফাঁকিটার ধরাটাও এখন খাবো। বের হই, অনেকটা দেরি হয়ে যাবে। চলে আসছে, এখন নামবো, টুকটাক একটু বাজার করবো, তারপর চলে যাব। আর মূলত হচ্ছে ডাল, মুদির দোকানে যাবো, ওখানে কিছু কেনাকাটা ওইগুলো নিয়ে আসবো। প্রথমেই আসছি মুদিখানায়, এখান থেকে কিছুটা নেব। এই মুদিখানা আসাটার কারণ হচ্ছে, এটা হচ্ছে আমার এক দেবরের দোকান, এখান থেকেই সব মুদিখানা নিই। আর তারপরে চলে আসছি একটা কুকারিজের দোকানে, এখানে প্লাস্টিক এবং কাঁচ সব কিছুই পাওয়া যায়। তো আমি একটু একটা হ্যান্ড ওয়াশের পট দেখতেছিলাম, পেলাম না মনের মতো। বাড়িতে আসতে আসতে কি বৃষ্টি শুরু হয়েছে বলার মতো না। যাই হোক, ঢুকছি, বাজার সব রেখে আগে ভাত বসাইছি। আমি আজকে সকালে ভাত বসাই নাই, এখন একটু সিদ্ধ ভাত করবো, আমি আর মা খাবো, পরে বিকেলে পরে রান্না করবো। আগে ভাত বসাই দিয়ে, অলরেডি 1টা বেজে গেছে। জানেন, আমার শাশুড়ি হচ্ছে একটু অন্যরকম মানুষ। যেহেতু উনি সারাদিনে কোনো কাজকর্ম করতে পারে না, তার জন্য কোনো কাজ যদি সামনে দেখে বলবে এটা আগে করো, এটা করো। আমি যে সবগুলো করেই রাখি, ওটা হয়তো বা একটু পরে করবে এটা ভাবি, কিন্তু উনি বলে না এটা করে রাখো করে রাখো। তার জন্যই এখন আসছি যে বাজার আনছি। আজকে বাজার একেবারেই কম, মানে যেগুলো খুবই দরকার সেগুলোকে আমি নিয়ে আসছি। আর জানেন, এই বালতিটা পেয়েছি নুডলসের সাথে ফ্রি। দোকানদার বললো যে ফ্রেশ নুডলসটা নাও, আগে কখনো আমি ফ্রেশ নুডলসটা খাইনি, তাও নিয়ে আসলাম। তো একটু ওডোনিল, তারপর নিয়ে আসলাম একটু ডিশ ওয়াশার, একটা ভীম জেল, আর এই সুন্দর প্যাকেটটার মধ্যে আছে সুরেশ খাঁটি সরিষার তেল। বললো এটা নাও, এটা ভালো হবে, কিন্তু আমরা ঘানিতে ভাঙানোর সরিষার তেল খাই, শেষ হয়ে গেছে বিদে এখন এটা নিচ্ছি। মানে আমার ননদ জামাইয়ের যে কোম্পানির, সেটা শুধু তেল না, সেখানে যত ধরনের ড্রাই স্পাইসিস, ড্রাই খাবারগুলো সবই উনি বিদেশে সেল করে। তো এই ডিব্বা দুটো নিয়ে আসছিলাম পুজোর ওইখানে কিছু ফল রাখার জন্য, মানে ড্রাই যে ফলগুলো থাকে। মিষ্টি দিয়ে পুজো দিলে আমি খেতে পারি না একদমই, তো আমরা করি কি, খেজুর, কাজু, কাঠবাদাম এগুলো দিয়ে মাকে পুজো দিতে বলি, ওইটা রেখে দেয়, ওটা সকালবেলা স্যার খেয়ে নেয় বা আমি খেয়ে নিই। তো এই ডিব্বাগুলো অনেক সুন্দর করছে। আজকে একেবারে সাধারণ মেনু, ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে পাতলা একটা ঝাল করছি, যেটা স্যার খুব পছন্দ করে, এখন মায়েরও অনেক পছন্দ। তার সাথে ছিল একটুখানি উচ্ছে ভর্তা আর ঢেঁড়স ভর্তা। দাদা নিয়ে আসছিল এই কটবেলগুলো, খাওয়া হয় না, এগুলো কি করেই বা খাই বলেন। এগুলো খেতে গেলে আমার বাড়ির কথা মনে পড়ে। বাড়িতে যে সবাই মিলে খেতাম, আমাদের না ঘরের পিছনে বিশাল বড় একটা কটবেল গাছ ছিল,
ছোট থেকে বুড়ো সবাই যে যখন কটবেল পেত এনে সিঁড়ির উপর রাখতো, যাতে 2-3টে হইলে একসাথে ভর্তা করা যায়, সবাই মিলে যাতে খেতে পারে। জানেন সেখানে লবণ আর মরিচ অল টাইম রাখা থাকতো। আমি এগুলো তুলতেছি আর আমার কবিতা বৌদি, লক্ষ্মী বৌদি, লিপি বৌদি, তনুশ্রীর মা, এদের প্রত্যেকের কথা মনে পড়তেছে। এনারা তো গ্রামে ছিল তখন, অনেক কাজ গ্রামের মানুষের, সেটা তো আপনারা জানেনই। আর আমি একমাত্র ননদ তাদের, সবাইকে আমি ভর্তা করে শুধু ডাকতাম। আর আমি অনেক বেয়াদবও ছিলাম, আমি আমার বৌদিদের নাম ধরেই ডাকতাম। ওরাও আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো, ওদের কারোই ননদ নাই। আমি শুধুমাত্র ওই বাড়িতে একা মেয়ে ছিলাম, তো আমার দাবিটাও বেশি ছিল। আমি যেমন ওদের উপরে অধিকার খাটাইতাম তেমন ওরাও করতো। এখানে মা আমাকে বললো যে গ্যাসের আগুনে 2টা মরিচ পোড়াইয়া নাও, তাহলে খুব ভালো ফ্লেভার হবে। তাই আমি আগুনের উপরে 2টা মরিচ ধরলাম, সেই 2টা পোড়াইলাম। দেখি কি সত্যি অনেক সুন্দর গন্ধ বের হয়েছে। মায়ের ভর্তাটা একটু চিনি দেবো, কারণ মা অত বেশি টক খেতে পছন্দ করে না। আর আমি হচ্ছি তার বিপরীত, আমার অনেক ঝাল লাগবে, কিন্তু চিনি দিলে আমি একদমই খেতে পারবো না। আমরা দুজন এখন টিভির ঘরে বসছি, এখানে বসে বসে ভর্তা খাচ্ছি আর দুনিয়ার যত গল্প আছে সেগুলো করতেছি। বেসিক্যালি আমি তেমন কোনো মানুষ চিনি না, কিন্তু ওনার গল্পের মাধ্যমে আমি ওনাদের যত আত্মীয় স্বজন, ওনার ছোটোবেলা, বড়োবেলা, বিয়ের বেলার সব গল্প শুনি। মাঝখানে মায়েরা ইন্ডিয়া ছিল অনেক দিন, সেখানে কি কি ঘটছে সেগুলো আমাকে বলতো। আর মা এমন করে কথা বলে আপনার মনে হবে কি আপনার সামনে সেই ঘটনাটা ঘটতেছে। একেবারে সন্ধ্যা লাগোয়া আমরা এই ভর্তাটা খাইছি, তারপরে সন্ধ্যা হয়ে গেছে, ছাড়েও চলে আসছে। তার একটা গেস্ট আসছে, ব্ল্যাক কফি, চানাচুর আর বিস্কিট দিছি, সারে খাবে চানাচুর। আর আমি এই পাশে চলে আসছি, কাকা দুধটা দিয়ে গেছে, আমি এখন দুধটা জাল করে নিচ্ছি। আমাদের যেহেতু রেগুলার এখন টক দই হয়, তো আমি দুধটা দিয়ে টক দই করে ফেলি। আর সারে একটু দুধ খায় রাতের বেলায়, মাঝে মাঝে মাও খায়। আর কি দুপুরবেলা হবেই, মায়ের টক দই অনেক বেশি পছন্দ করে। রাত্রেবেলা রুটি খাবো বিধায় এখানে করে নিয়েছি একটুখানি রুপটুগুলো, অল্প করেই করতেছি, ফ্রিজে রাখবো না, মানে এখন ভাজবো, এখনই খাবো। আলু ভাজি করছি অনেক দিন পর, কম হইলো 1 বছর পরে আলু ভাজি খাবো, তাও আবার রুটি দিয়ে। দুপুরের তেমন কিছু আজকে নাই, রাখি নাই ইচ্ছা করে। রোজ রোজ রাতে ভাত খেতে ভালো লাগে না, অনেক দিন তো আমি খাইও না। আমি কিন্তু রুটিগুলো মূলত ফুলকো ফুলকোই হয়, আমি সবসময় দেখি। যাদের ভিডিও দেখি তাদের অনেকেরই ফুলকো হয়, আবার অনেকে জিজ্ঞাসা করেন কি কি ভাবে ফুলকো হয়। সাধারণভাবে ভাই, তোমার যে টেকনিক আমারও সেই টেকনিক, আর কিছুই না। মার হচ্ছে আলু ভাজি আর পুঁই শাকের বড়া। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন স্যারকে একটু দুধ দেব। আর কি সুন্দর একটা মোটা দেখেন পড়ছে দুধের স্বর। ড্রাই ফ্রুটসগুলো রেখে দিতেছি, ডিব্বাটা শুকাইয়া গেছে বিদায়। এখানে রাখলে হয় কি মার পুজো দিতে অনেক বেশি সুবিধা হবে। এটা হচ্ছে কাঠবাদাম, আর এখানে নিছি কিছু খেজুর। খেজুরটা সকালে যেহেতু স্যারে খায়, ওই পুজো দিলে পুজোর পরে প্রসাদও খাওয়া হয়ে গেল, খেজুরটাও খাওয়া হয়ে গেল। নতুবা না মা হচ্ছে মিষ্টি দিয়ে পুজো দেয়, তখন আমার খেতে ইচ্ছা করে না। মার যেহেতু বয়স হয়ে যায়, অত বেশি খেতে পারে না, কিছুই আর করা থাকে না। এটা করার পর আমি আবার করব কি, দুধটা যে জাল দিয়ে রাখছি একটু টক দই বসাবো, নতুবা কালকে আবার কি করে খেতে পাবো বলেন তো। দাদা নিয়ে আসছিল অনেকখানি বাদাম, সেগুলো করে রেখে দিচ্ছি। মা যেহেতু বাদামটা অনেক বেশি পছন্দ করে না। ঘড়ি ছুটছে আর আমার এনার্জি লেভেলও লো হচ্ছে, এখন আর শরীর দিচ্ছে না, এখন মনে হয় একটুখানি বসি। আচ্ছা যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।